আমাদের দোকানে ধান সিদ্ধ করা কড়াই তৈরি হয়ে গেছে। আর ধান সিদ্ধ কড়াই তৈরি করার পরে দেখুন আমরা এই পুডিংটা কেন দেই। আর এই পুডিংটা করা হচ্ছে এই কানি দিয়ে যে কাটার একটা দাগ আছে এটা কিন্তু জোড়াই করা হয়, যার কারণে এই কানি দিয়ে পানি পড়ার রিস্ক থাকে। যখন ধানগুলো দেওয়া হয় সিদ্ধ করার জন্য কড়াইয়ের মাধ্যমে অনেক পানি দেওয়া হয়, আর এই পানিতে পানি কিন্তু নিচে পড়ে গেলে কিন্তু আগুন নিভে যাবে, আর কড়াইতে কিন্তু ধান সিদ্ধ করা যাবে না। যার কারণে এই কানিতে চারটা যে কানি আছে, চারটা কানিতেই কিন্তু এইভাবে পুডিং দেওয়া হয়। আর এই পুডিংটা দিলে পরে কড়াইটা খুব মজবুত হয়, যাতে এইখান দিয়ে পানি না পড়ে। কড়াই দিয়ে যদি পানি পড়ে সেই কড়াই কিন্তু ভালো হবে না, কারণ ওই কড়াই দিয়ে ধান সিদ্ধ করাই যাবে না। কড়াই দিয়ে কানি দিয়ে কিন্তু পানি পড়বে, তখন আগুনটা নিভে যাবে, যার কারণে ধান সিদ্ধ করা যাবে না। দেখুন ধান সিদ্ধ করা কড়াই আজকে অনেক তৈরি হয়ে গেছে, যার কারণে দেখুন আপনারা সম্পূর্ণ ভিডিওতে। আর এইগুলো আজকেই তৈরি করা হয়েছে, যার কারণে এই কানিতে দেখুন আমরা পুডিং করতেছি, যাতে এই কানি দিয়ে পানি না পড়ে। এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে।